তো আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা রসুমাত দেখিয়া বড় ডর লাগে। আমি আগে জানতাম না, কিতা জানেননি? জামাই বেটা তো বিয়ার দিন তো আপনার সাজিয়া গিয়া খাইয়া আনতা গিয়া বরযাত্রী সাজিয়া গিয়া মেয়ে আনতা না শ্বশুর বাড়ি থাকি যাইবার আগে বুঝিন বিয়া নে আরে কারা বুঝিন শ্বশুর বাড়ির খানি খাইয়া দেওয়া লাগে। ইগু রসুমাত খানো পাইলা কোন দলিল পাইলা? ইগু খেয়ে আরম্ভ করছে। ফুড়ির বাপ হইল করে টেকলো নি, ফুড়ির বাপর জুলুমর ইগু আফুসর মাধ্যমে গু বন্ধ হরকুয়া। সচেতন জামাই থাকলে আপনারা কোন জানি বলে বিয়া বুয়াক আমার বাপসা চাইতে অগুতা কইও বন্ধ করতা বহুত সম্মান পাইবা। হৌরে সারা জীবন কইবা দামান পাইছি 300 পিস মাছ তাকি বাঁচিছি, 300টা ডিম তাকি বাঁচিছি, 300টা বড়া তাকি বাঁচিছি রে এক দামান রে বউ। আর যদি সিবি সিবি যদি কইন বলে তাহলে আবু আইন নাকি তাহলে হ্যাঁ কইবা আল্লাহ খালি খাইতে করে লুবি বুঝতে এর লাগি ইয়া আল্লাহ গো আমার ধারণা এগু বন্ধ করলে ভালো হইব। কিতালে জানি ফুড়ির বাহর জুলুম হই তার ও আইয়া বেটা রাইত খাইতো সকালে বা রাইত হইতে এক গাড়ি বুঝিন হটাইন লাগে বুঝি। ইয়া আল্লাহ গুতা বন্ধ হরক্কা মেয়ের বাহর জুলুম হই যার গিয়া ও খালি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আপনার আর না আমি খবর পাইছি মনে কিচ্ছু আনবা না গু উঠাক্কা দোয়া আল্লাহ আস্তে আস্তে এক দুই গোষ্ঠীত ফেলে এক পরিবার উঠাইলে বাদর বিরা ও পরিবার আর এক বিয়ার মাতাই ভাই আল্লাহ কবা আমরা এগু গোষ্ঠীত বন্ধ করলিছিল আমারও বাতুজার বিয়া দিছি তুমি এতে লইয়া আইও না আমরা এটা বাদ দিলাইছি। ও দেখো এক গোষ্ঠী উঠি যাইব এগু ফুড়ির বাবর বড় কষ্ট। ফুড়ির বাপ হইল ওলা বিপদিন আগরতলাত গেলাম এখানো বাক্কা আগে 2022 গিয়া শুনি ফুড়ির বাপে বাইক না লইলে ফুড়ি বেচতে পারবে না বুঝাইছে উপায় নাই বাইক রেডি করাও লাগে। আমি ওখান কইছিলাম একে জিকা কোন চাইটি বুঝাই যাইতো গিয়া অনসা বাইক আনলি তো আমার এমকে খো আরে একদিন করেছু এদিন ওয়াজা কইলা খানো বাইক মিলি জিকা আমি ও ঠিকানা আমার যাইতে গিয়া আর বাইক নিয়ে আইতে বুঝ ভাই জিকা মনে 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 আসে দোয়াই আল্লাহ লুপ দেখ রায় ঠিকানা তুকা আমি খালি আগরতলা কইছি এখনো ঠিকানা দিছিলি খালি আগরতলা যে এক জায়গাও গ্রাম হইতাম না যাইবা গিয়া হইতে পারতাম না হয় তার কারণে যৌতুক শ্বশুর বাড়ি সম্পদের লাগি পাগল হইতাম না আমরা। যা বেটা অসিয়ত আন্দাজা বেটা ফুড়ি সাজাইয়া দিব কিন্তু ইটা লিয়ে যৌতুক দাবি আমরা লাগি যাইজ নাই। এর কারণে ইটা জিনিস একটু পরে আমরা করতাম। ও একটা জিনিস আমি শুনছি আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমি জানছি 2019 জানছি 18-19 প্রায় জায়গাত আখতা কোনো সময় মাত আইলে হয় ইটা আসাও আস্তে আস্তে আপনারা শিক্ষিত মানুষ বুজরা মানুষ মুরব্বী হলো তা বন্ধ করক খার একসান হইব ফুড়ির বাপরে একসান হইব বাক্কা টাকা মাল লাগি যায় না। এদিন সকালে মনে হয় আমি কই আর 8-10 হাজার টাকার সামান যাইব মাছে ডিমে সবজি কিতা কিতি 8-10 হাজার গাড়ি আর এখন যাইব না আর বেশি হাই রে হাই দেখ রায় বেশি যায় রে ভাই জুলুম হয়ে যায় বুড়ির বাপ 15-20 হাজার ইয়া আল্লাহ অগুনটা বাসাত কোয়া বাল্লা এগুলো সুমাতি কোনো বিয়ার কোনো গাইডলাইনও নাই বুঝতে বিয়ার গাইডলাইনও ইফতারিও নাই বিয়ার গাইডলাইনও আপনার মসাজ এটা ইটাও নাই। এটা আমরা দেশের রসুমাত চালু এটা কিতাব থেকে জানেননি। দেখুন আগে এক সময় আসলো এক যুগ আসলো যে যুগক কোনো নেটওয়ার্কের সিস্টেম আসলো না বাজার আর গণ হইলাম মিঠাই আসলো না যে বাজার গিয়া মিঠাই ফাইলাম ওইটা আসলো না। মার বড় চিন্তারে আই সুঙ্গা ফুড়ি আমরা খাইয়া বিরন দান পাইছি কুটাইয়া বিরন মশা খাইয়ার আমার ফুড়ি গু দিছি এক জায়গাত বিয়া আমার ফুড়ি গুতার বাড়ির তোরা যদি মশা লইয়া যাইতাম ও সময় মশা এখান বানাইয়া লইয়া গেছলা ফুড়ির বাড়ি ও নেওয়া আরম্ভ হইছে হইতে একটা সিলসিল আল্লাহ খান রসুমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আগুন মাস হইলা তোরা ফিটা লইয়া যায় ও আগুন লইয়া ফিটা চালু হয়ে গেছে। ইফতার কিন্তু ইটা বালা ইটা জারি রাখো কাবালা যে কোনো মুসলমান ডে ইফতার করাইতা ইটা বালা জিনিস। আমরা শ্বশুর বাড়ি আল্লাহ ইফতার আমার বাড়ি লইয়া আইসো আমি নিতাম লইতাম পারি খাইতাম পারি বাধা নাই তবে চার্জ করার অধিকার নাই। আর দাম দেও শ্বশুর বাড়ি ইফতারি দিতে পারবা কারণ এটা থেকে যাই যাচ্ছে দাম দেও দিতে পারবা শ্বশুরে দাম দর বাড়ি লইয়া যাইতে পারবা এ কন্যরে রমজান মাস ইফতার করাবকা বাজার করাবকা প্রতিবেশী মানুষরে দাওয়াত দিয়ে ইফতার করাবকা। নবী যে ফরমান ইফতার করাইলে একটা রোজার সমতুল্য সওয়াবের মালিক আপনি হইবা সুবহানাল্লাহ।
এখন ইফতার করাইলে সব আমার এখানে নিতা নাই একগুলো মানুষ যখন না রে বা আস্থা দিন উপাস আর অমুকে ইফতার করে সব নিত এটা বুঝ বেটায় তার আলাদা সব পাইব। এখন কক্কা চাই দাম দে শ্বশুর বাড়িও ইফতার দিতে পারবা ইফতার সবে করানি সুন্নত সবে। এখন দাম দে যদি ইফতারি লইয়া যায় শ্বশুর বাড়ি মানুষে কিতা কইবা আমরা দেশত একগুলো আসুন ও খামো খালি বা ওই দেখো হৌর বাড়ি টুটো উঠতে আইসি কইবা কাটে কইবার টুটো উঠতে আইছে এইভাবে মাত শুরু করবা। নবীজিয়ে ফরমাইছন আপন স্ত্রী বেমার পড়ি গেলে রসুল্লাহ আয়েশা সিদ্দিকার রুটি তাও দিতরা রসুল্লাহ আগুন জাল দিতরা দিতে সময় আয়েশায় বারণ করছেন ইয়া রসুল্লাহ আপনি ইতা করেন কি? নবীজিয়ে কইছেন ফি মেহনতি ওয়া আহলিহি ইতা হইল গিয়া আহলে পরিবার মেহনত করা আমার দায়িত্ব কর্তা স্বামীয়ে আর ইটা করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে হক্কা সুবহানাল্লাহ। আমরা দেশ যদি কোনো বিবি বেমার পড়ে আর স্বামী যদি খাফড় দই লাই নাখতা বুঝতে আইসেন আর লাগাবাড়ি বাইসাবে দেখছেন বাজারে কিতা কইবা ও একটা কিতা এখন কই না দিবা শুরু করে দিবা আমি আর কই যাব না যান ও ওই লোকে হার বাড়ি খুব ভালো নবীজি শিখাইয়া গেছেন বিবি বেমার পড়লে স্বামীয়ে সাহায্য করতা কোনো সময় বাচ্চা বেশি খান্দের কুলো আপনার লোকা বিবিয়ে বাত বাড়কা এটা আপনি স্ত্রীর সাহায্য করলে মহব্বত বাড়ে বি মেহনতি ওয়াহলি বিবিয়ে কইবা আমার স্বামী বহুত ইহসান করডা আমারে প্রয়োজনে আপনি সাহায্য করতে। আয়েশা সিদ্দিকারে আল্লাহর রসুলের নিজে সাহায্য করছেন সুবহানাল্লাহ। আর আমরা সাহায্য যদি করাত লাগত কাপড় মেলাত দেখিলেন যদি গাটো কাপড় দোয়াত দেখিলেন যদি উপায় নাই মারিলিছে জানে মারিলিছে আস্তা বাজার লই লিব ও তার লাগে ডরাইয়া বেঠাই দিই তার ডরাইয়া সাত দিলাও অনেক কিন্তু ডরাইয়া হাসাও সাত দিলাও অনেক কিন্তু ডরাইয়া এটাত লাগন না কন দোয়াই আল্লাহর উপায় নাই কোন হাল হইব ফতেকাটা আটা যাইত না। কিন্তু আমরা বালা ইসলামর বিধান ইসলামর আদেশ ভালো খামটারে আমরা কোনো সময় হাসির টাট্টার পাত্র বানাই দেয়। কিন্তু এটা বালা রানী ঘরের বিবিরে সাহায্য করা। ফাতিমারে যেই সময় আল্লাহর রাসূলে যেই সময় বিবাহ দিলাইলা হযরতে আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে বেমার খবর আইছে বাবা জলদি করি ফাতিমার বাড়িত গেলাম সঙ্গে একজন সাহাবীরে লইয়া গেলা এর নাম হইল হাসান বিন আলী এক সাহাবীরে লগে লইয়া গেছ গিয়া গরর সামনে গিয়ে দেখুন রাসূলুল্লাহ ইজাজত চাইছেন ও মা ফাতিমা আমি তোমার বাপ আইছে গিয়াও গরর ঢুকছই না। ফাতিমায় জলদি করি শরীরটারে ডাকিলে একটা চাদর দিয়া ডাকিয়া কইলা আব্বা আপনি ঘরে তশরিফ আনেন আল্লাহর রাসূল ঘরে গেলা যাওয়ার পরে গিয়া দেখুন ফাতিমার শরীরের মধ্যে কিছু অংশগুলা খালি একটা চাদর গায়ের মধ্যে জড়াইল দেখিয়া রাসূলুল্লাহ গিয়া ফাতিমার চাদরটা উপর দিকে টান দিলা দেখুন ফাও বাহির হয়ে গেছে ফায়ের দিকে টান দিছন ফাতিমার উপর দিক বাহির হয়ে গেল এইভাবে 2-3 বার টান দিয়া দেখছন ফাতিমার শরীরটা ডাকছে না। ও সময় আল্লাহর রাসূল কইলা মা গো তোমার শরীর ডাকার মতো কি আর দ্বিতীয় চাদর নাই? বলে জি না আব্বা আমার শরীর ডাকার মতো আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ওলা কষ্টের জিন্দগি আলীর ঘরে ফাতিমা কাটাই না কিন্তু একটাবার ফাতিমা কোনোদিন কইলা না আব্বা আপনি আমারে বড় গরিব ঘর বিবাহ দিলা আলীর সঙ্গে বিবাহ দিয়ে আমারে বড় কষ্ট দিলা রে আব্বা ইলা কিন্তু ফাতিমা একটা দিন প্রকাশ করছেন না। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন মা গো তোমার শরীরের কি অবস্থা? বলে আব্বা আগের থাকি কিছু ভালো বলে আমার দামান কই গেছেন বলে আব্বা গেছলা গতকালকে বাহির হইয়া কোনো বা খাজ পাইছেন না এখনো কই গেছেন বাহির হইয়া আমি জানি না। বলে মা গো ফাতিমা তোমরা কি খাইতরা কিলা চলডায়? বলে আব্বা আজকে 2 দিন হইছে আমি অসুস্থ তেমন কোনো কিচ্ছু নাই চুলার মধ্যে আগুন জ্বলেছি না আব্বা। ও আব্বা একমাত্র খাজুর আর পানি খাইয়া আমরা জিন্দগিটা খাটাই আর ফাতিমা অত কষ্ট করিয়া আল্লাহর রাসূল আল হযরতে আলীর ঘরে জিন্দগি কাটাইলা একটা দিন তান স্বামীরে তুচ্ছ কথা কইছেন না কঠোর কথা তেমন কইছেন না।